হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বহুরূপীর কিন্তু অ্যানাউন্সমেন্ট একটা টিজার বেশ কয়েকদিন আগে এসেছিল, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গিয়েছিলাম। এরপর আজকের ডেটেই মানে 6 সেপ্টেম্বর 2024-এ কিন্তু বহুরূপীর অফিসিয়াল টিজার অ্যানাউন্স হয়ে গেছে, মানে স্ট্রিম হয়ে গেছে খুব সম্ভবত সন্ধ্যে 6টা নাগাদ। এবং সেই টিজারটা ডিউরেশন হলো 1 মিনিট 37 সেকেন্ড। দুর্দান্ত রকমের। এবং এসআই সুমন্ত ঘোষাল এই ক্যারেক্টারটা কিন্তু ওখানে প্লে করছে হলো আবির চট্টোপাধ্যায় অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায়। এছাড়া শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো রয়েছে। তিনি ডিরেক্টর যেরকম, তিনি কিন্তু অ্যাজ এ অ্যাক্টর হিসেবেও কিন্তু বেশ ভালো, কারণ তার ব্যাকগ্রাউন্ড কিন্তু থিয়েটার ব্যাকগ্রাউন্ড। এছাড়াও তো নন্দিতা রায়, তিনি তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে রয়েছে। এবং উইন্ডোজ প্রোডাকশনের যতগুলো মুভি বেরিয়েছে তার মধ্যে কিন্তু এই বহুরূপী এই মুভিটা কিন্তু বাজেট সব থেকে বেশি পরিমাণে হতে চলেছে, সেটাই কিন্তু এখন অবধি জানা গেছে। এই মুভিটা কিন্তু কম্পিট করবে টেক্কার মতো মুভির সাথে। 8 অক্টোবর 2024 কিন্তু এই মুভিটা রিলিজ হতে চলেছে। সেদিন কিন্তু টেক্কাও রিলিজ হতে চলেছে। অতএব এই মুভিটা কিন্তু টেক্কার সাথে রিলিজ হবে। এবং আপনারা দেখে নিন, টেক্কার সাথে কিন্তু বক্স অফিস কালেকশনে কিন্তু বহুরূপীও কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকবে না। এখানে টিজারটাকে যেভাবে দেখানো হয়েছে, এখানে বিজিএমটা যে যিনি ক্রিয়েট করেছেন বনি চক্রবর্তী, দুর্দান্ত রকমের বিজিএম ক্রিয়েট করেছেন। তিনি কিন্তু দাবারুতেও কিন্তু খুব ভালো বিজিএম দিয়েছিলেন। বিজিএম এর ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নেয় টিজার বা ট্রেলার। এখানে কিন্তু সেই জিনিসটাই দেখানো হয়েছে। এবং একটা শীষ দেওয়ার টাইপের কিন্তু দেখবেন একটা সিগনেচার একটা টিউন রয়েছে বিজিএম এর, যেটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আসে। এবং এখানে বেশ কিছু চেস সিকোয়েন্সেস রয়েছে। এবং এখানে একটা জিনিস বোঝা গেছে যে এখানে এসআই সুমন্ত ঘোষাল তিনি কিন্তু বলছেন যে সবাই সবার কীর্তির কথা লেখে, আমি কিন্তু সেটা লিখিনি। তার মানে তার জীবনে হয়তো বা 100% সে সাকসেস পেয়েছে, সেই সাকসেসের কথা তিনি লেখেনি। সে তার জীবনে একটা ম্যাসিভ ধরনের একটা নেগেটিভিটি চলে এসেছিলো, অথবা সে কোনো রকম একটা ফেলিওর হয়েছিল। সে এমন একজন কুখ্যাত ডাকাতকে সে ধরতে পারেনি, এবং সেটাই তিনি বইয়ের মাধ্যমে লিখে গেছেন। এবং যেটা কিন্তু দেখবেন যে একটা জায়গায় দেখাচ্ছে যে সে কিন্তু সিগনেচার করে এক একজন এক করে বিলোচ্ছে। একটা জায়গায় কিন্তু আবির চট্টোপাধ্যায়কে কিন্তু দেখা যাচ্ছে, এবং সে একজন একজন করে কিন্তু তার মানে পাঠকদের কিন্তু বই সিগনেচার করে দিচ্ছে। এবং এখানে কিন্তু শুধু তাই নয়, এখানে যেরকম রোম্যান্স রয়েছে, যেরকম কমেডি রয়েছে, সেরকম কিন্তু এখানে অ্যাকশনে কিন্তু রয়েছে। অ্যাকশন কিন্তু দুর্দান্ত রকমভাবে রয়েছে। চেজ রয়েছে, শুরুতেই দেখবেন আবির চট্টোপাধ্যায় দৌড়চ্ছে, মাঝেও কিন্তু একটা চেজিং সিন রয়েছে। এবং বহুরূপী এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে শিবপ্রসাদ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় তিনি তো নিশ্চয়ই এই মুভির খলনায়ক, সেটা বোঝা যাচ্ছে। এবং তিনি এই যে ব্যাংক ডাকাতি করে, এটা কিন্তু বেসড অন এ ট্রু ইনসিডেন্ট, সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে যে বেসড অন ট্রু ইনসিডেন্ট। এবং এই যে সে যে ব্যাংক ডাকাতি করে, হঠাৎ করে গিয়ে সে একটা ব্যাংকের দরজা খুলে বলছে আমি ব্যাংক ডাকাতি করতে এসেছি। এর থেকে মজার, এর থেকে কমেডি আর কি হতে পারে? যখন হলে সবাই দেখবে রীতিমতো হো হো করে হাসবে। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার যেরকম দাড়িগোপ কামানো, তার যেরকম লুক, সেই লুকটা বারবার কিন্তু চেঞ্জ হতে থাকে। দেখবেন একটা জায়গায় দেখবেন সে কিন্তু উকিলের ভূমিকা রয়েছে, উপরে কিন্তু আবির চট্টোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছে। কাজে আবিরের সাথে শিবপ্রসাদের কিন্তু যে টাসেল, এটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে পাবো। এবং তাদের মধ্যে একটা দৃঢ় একটা বন্ধুত্ব হয়তো বা হবে। এবং সেটা হয়তো বা আবির কোনো মতেই বুঝতে পারবে না যে তার প্রিয় বন্ধু বা তার ভালো বন্ধু যে এরকম একটা ন্যাক্কারজনক কাজ দিনের পর দিন করে যেতে পারে। এখানে কিন্তু কৌশানীকে কিছু সময়ের জন্য দেখানো হয়েছে। আমার কিন্তু কৌশানীকে বেশ ভালো লেগেছে। এবং শিবপ্রসাদের বিপরীতে কৌশানী আছে, এটা বোঝা যাচ্ছে। এবং আবিরের বিপরীতে যে রীতাভরীকে আছে, সেটাও বোঝা যাচ্ছে। এবং রীতাভরীর কোনো একটা ট্রমা, সে ট্রমাটাইজড হয় কোনো কারণে, একটা সিনে জাস্ট একটু সময়ের জন্য দেখা যাবে। এবং হয়তোবা রীতাভরী এখানে আবিরের ওয়াইফের ভূমিকায় দেখবো। এর আগে রীতাভরী যে মুভি করেছে, সেই জন্য তাকে অনেকটা বাল্কি চেহারা হতে মানে নিতে হয়েছিল। সেটা এখনও পুরোপুরি সে কমিয়ে মানে রাখতে পারেনি এখনও, যার জন্য তার মধ্যে এখনও একটা বাল্কি একটা ভাব রয়েছে। তারপরেও রীতাভরী যথেষ্ট সুন্দর তিনি দেখতে, তার অভিনয় যথেষ্ট ভালো। এবং এখানে যারা যারা অভিনয় করছেন তাদের অভিনয়ের সত্তা নিয়ে তো কোনো কথাই হবে না। এবং এতটুকু বলতে পারি, বহুরূপী কিন্তু এবারের পুজোয় কিন্তু দুর্দান্ত রকমের বিজনেস করবে, সেটা বলাই বাহুল্য। এবং উইন্ডোজ তারা যে ধরনের সিনেমা করে, তারা কিন্তু ফ্যামিলি ড্রামা সিনেমা আস্তে আস্তে মানে করা বন্ধ করে দিচ্ছে। তারা কিন্তু কমার্শিয়াল মুভির দিকে আস্তে আস্তে কিন্তু ফোকাসটা বাড়াচ্ছে। এই কারণে তারা চাইছে যে ফ্যামিলি ড্রামা যারা এতদিন ধরে দেখে আসতো, তারা সেই অডিয়েন্সটা তো তাদের কাছে রয়েছেই, মজুত তো রয়েছে। তার সাথে সাথে যদি কমার্শিয়াল যদি একটা অ্যাচিভমেন্ট যদি তারা করতে পারে, তাহলে কিন্তু সব ধরনের দর্শক কিন্তু তারা পেয়ে যাবে।
এই জিনিসটাই কিন্তু তারা ক্যাপচার করতে চাইছে। অতএব সব মিলিয়ে কিন্তু আবারও বলছি, বহুরূপী টিজারটা আমি বেশ কয়েকবার দেখেছি, আমার দেখে কিন্তু দুর্দান্ত লেগেছে। বিজিএম যেরকম, কালার প্যালেট যেরকম, এডিটিংয়ের কাজ যেরকম, এখানে শিবপ্রসাদকে পুরো অন্যরকম দেখাচ্ছে। শিবপ্রসাদকে আপনি হঠাৎ করে চিনতেই পারবেন না। কিছু কিছু জায়গায় তার যে মেকআপ, এত ভালো মেকআপ সেটা বলাই বাহুল্য। খুব মেকআপের দায়িত্বে যদি সোমনাথ কুণ্ডু থেকে থাকেন, আমি জানি না মেকআপের দায়িত্বে কে রয়েছে, যদি থেকে থাকে তাহলে তো তার থেকে বড় মেকআপ ম্যান এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় না ভারতবর্ষে আছে কিনা সন্দেহ। বাংলায় কিন্তু তার কাজ খুব ভালো, তিনি কিন্তু ভালো প্রস্থেটিকের কাজও জানেন। এবং এখানে কিন্তু আবির তার একটা জীবনের কথা বলছে। আবির এখানে হয়তো বা শুরুতেই দেখানো হবে যে সে হয়তো বা রিটায়ার করে গেছে, কিন্তু রিটায়ার করে যাওয়ার আগে তারা যে পুলিশের তার যে জীবন, সেই জীবনে কি কি ঘটনা ঘটেছে, কোন ঘটনা তিনি রীতিমতো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার চেষ্টা করছেন, বা তিনি একটা ফেলিউর, একটা ফেসের মধ্যে দিয়ে গেছেন, সেই জিনিসটাই হয়তো বা এখানে ফুটে উঠবে। এবং আবারও বলছি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু দুর্দান্ত লাগছে। সে ব্যাংক ফ্যাঙ্ক ডাকাতি করে একজন মানে মানে বাড়ির জামাই হিসেবে কৌশানীকে নিয়ে, আরও একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে, মানে এই একটা হাঁড়ি, খুব সম্ভবত মিষ্টির হাঁড়ি বা দইয়ের হাঁড়ি যাই হোক, নিয়ে রীতিমতো সে পাস করছে। উল্টো দিক দিয়ে একটা পুলিশের গাড়ি আসছে আর তার গাড়িটা পাস হচ্ছে, সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত। আর একটা জায়গা রয়েছে, সে শিবপ্রসাদ সে একটা 407-এর একটা গাড়ির মধ্যে বসে রয়েছে, অনেকে মিলে সেই জায়গাটায় রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু একটা জায়গা দেখানো হয়েছে যে সেখানে হয়তো বা অনেক ধরনের ক্রিমিনালসদের অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, সেই জায়গাটা কিন্তু একটুখানি ছুঁয়ে বেরিয়েছে। এবং একটা ইয়েলো কালার প্যালেট দেখবেন সাধারণত এই টিজারটা ইউজ করা হয়েছে। এবং আবারও বলছি, বিজিএমটা যেভাবে গেছে, যেরকম একটা টিউন সবসময় ইউজ করা হয়েছে, এবং অবশ্যই শেষে যে ডায়লগটা শুয়োরের বাচ্চা যেভাবে বলে শেষ করা হয়েছে না টিজারটা, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আবারও বলছি, বহুরূপী কিন্তু এবার বস ফাটিয়ে দেবে। এবং বহুরূপী যদি টেক্কাকেও যদি বাজিমাত করে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রয়, বারবার আমি ভুল করি, সরি টু সে, মাফ করে দিন আমাকে, তারা উইন্ডোজ প্রোডাকশন থেকে যেরকম মুভি প্রতি বছর একটা একটা করে মুভি নিয়ে আসে দুর্দান্ত। এবং হামিতে কিন্তু শিবপ্রসাদ যেরকম অভিনয় করেছে, সেখান থেকে তিনি কিন্তু তার অভিনয় সত্তা কতটা স্ট্রং সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। সব মিলে কিন্তু এটাই ছিল আমার বহুরূপী টিজার রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল স্টেডিয়াম, টাটা।